আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, কি ব্যাপার রিয়াজ মিয়া, তোমার মেয়ে আমার ওয়াইফকে মা বলে ডাকতেছে কেন? আসলে হয়েছে কি স্যার, ওর মাটা না মারা গেছে, তাই ও যাকেই দেখতেছে তাকেই মা বলে ডাকতেছে। এই শোনো না, ওর মনে হয় ক্ষুধা লাগছে, ওকে আমাদের বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে ওকে কিছু খাইতে দেই। খাওয়া শেষ হলে রিয়াজ মিয়া গিয়ে ওকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। রিয়াজ, তুমি কিন্তু পরে এসে ওকে নিয়ে আইসো। ঠিক আছে স্যার। আচ্ছা এম চলো উপরে যাই। আচ্ছা শোনো, দেখো ও কি খেতে চায়, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। মামুনি, তুমি কি খাবা বলো তো? তুমি আজকে যা খাবা তোমাকে তাই খাওয়াবো। না আমি কিছু খাবো না। ওর কি খাওয়া শেষ হয়ে গেছে? আচ্ছা, ও কি আমাদেরই মেয়ে? হ্যাঁ, ও আমাদেরই সন্তান। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার না বড় একটা বিজনেস ছিল, কিন্তু তুমি আমাকে আরেকটা কথা বলো তো, তুমি আমাদের বাসায় দারোয়ানের চাকরি কেন করো? আমাকে একটু বুঝিয়ে বলবা? তুমি যখন আমার লাইফ থেকে চলে আসলা না, তারপর থেকে আমার বিজনেস আস্তে আস্তে ডাউন হইতে থাকে। হয়তো তোমারই বরদোয়া লেগেছিল, আর লাগবেই না কেন। আমি তো ভালো ছিলাম না, আর আমার মতন খারাপ মানুষের সাথে তো এটাই হওয়া উচিত। কি করব বলো? বিজনেস ডাউন হওয়ার পর থেকে আমি কোথাও চাকরি খুঁজে পাইনি, কেউ আমাকে চাকরিও দিচ্ছিল না। ওই যে আমি খারাপ, আমি সন্ত্রাসী, তাই দিশেহারা হয়ে এই যে তোমাদের এই বাড়ির দারোয়ানের চাকরি নিলাম। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি না আর একটা বিয়ে করছি, কিন্তু বিশ্বাস করো সেটা না আমার নিজের ইচ্ছে করিনি। আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়েটা করিয়েছে। বলেছে আমার এই মেয়ে সোহানা, ওকে কে দেখবে? ওকে তো আমি দেখতে পারবো না, তাই আমার ফ্যামিলি আমাকে এই বিয়েটা করিয়েছে। বলেছে আমার মেয়ে সোহানা, ওকে কে দেখবে? ওকে পালতে হলেও তো একজন মানুষ দরকার।